অস্থায়ী কর্মীদের সম্পর্কিত দুটো বড় আপডেট বেরিয়ে এসেছে। আজকের ভিডিওতে আমি শেয়ার করছি আপনাদেরকে দুটো লেটেস্ট আপডেট অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মী সম্পর্কিত। মন দিয়ে ভিডিওটি শুনবেন, পাশাপাশি শেয়ার করে দেবেন যাতে প্রত্যেকে বিষয়টি জানতে পারে। সমস্ত অস্থায়ী কর্মচারীরা লেটেস্ট আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন, বাঁকুড়ার ঘটনাটা একটা আপনাদেরকে বলছি, অস্থায়ী কর্মীদের সম্পর্কিত আরও একটা আপডেট আছে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে অস্থায়ী কর্মীদের স্থায়ী করো, পরিচয়পত্র প্রদান এবং অন্যান্য দাবি যেগুলো রয়েছে সেগুলোকে কেন্দ্র করে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতালের সুপারের কাছে শুক্রবারের ডেপুটেশন জমা দিয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের সম্পাদক বিশ্বজিৎ ঘোষ জানিয়েছেন যে এই হাসপাতালে বর্তমানে ৬৯ জন অস্থায়ী কর্মী রয়েছেন। অনেকেই বহুদিন ধরে কাজ করলেও এখনও স্থায়ী স্বীকৃতি পাননি। প্রাপ্য ভাতাটাও কিন্তু যথেষ্ট কম। এই মূল্যবৃদ্ধির সময়ে এত কম পারিশ্রমিকে সংসার চালানো সম্ভবই নয়। তিনি আরও বলেন, অস্থায়ী কর্মীদের জন্য পরিচয়পত্র থাকা জরুরি। এটি শুধু হাসপাতালের নিরাপত্তার দিক থেকেই নয়, কর্মীদের স্বার্থেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাসপাতালের সুপার তথা এমএসভিপি ডেপুটেশন গ্রহণ করে সমস্ত দাবি দাওয়া বিবেচনার আশ্বাস দিয়েছেন। বিষয়টি বুঝতে পারলেন না? তাদের কাছে আছে উপযুক্ত বেতন, স্থায়ীকরণ তো হয়নি, পরিচয়পত্রও নেই এবং অন্যান্য কিছু দাবিও রয়েছে। এই কটা দাবিকে নিয়ে মেডিকেল কলেজের হাসপাতালের সুপার আছেন বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, সেই হাসপাতাল সুপারের কাছে শুক্রবারে অর্থাৎ আজকে ডেপুটেশন জমা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের তরফ থেকে। সেখানে অস্থায়ী কর্মী আছেন ৬৯ জন। আচ্ছা, ডেপুটেশন রিসিভ করে কিন্তু তারা আশ্বাস দিয়েছেন যে অস্থায়ী কর্মীদের এই বিষয়টি আমরা ভাবছি, যতটা সমাধান করা যায় চেষ্টা করছি। এটা একটা পজিটিভ দিক। দেখা যায় যদি অস্থায়ী কর্মচারীরা পরিচয়পত্র আই কার্ড পেয়ে যান, তার সাথে সাথে একটু ভাতাটা বৃদ্ধি হয়। স্থায়ীকরণ তো হওয়া মোটামুটি এখন চাপ আছে, ভাতাটা অন্তত বৃদ্ধি হোক, তাতেও অনেকটা সুখবর হয় চুক্তিভিত্তিক কর্মীদের কাছে। এই ধরনের যদি সুখবর কিছু বেরিয়ে আসে অবশ্যই আপনাদের আপডেট দেবো, যার জন্য আপনারা স্মার্ট দুনিয়া চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবারে আমি আপনাদেরকে বলি দ্বিতীয় বিরাট বড় আপডেট, যেটা লাগাতার অস্থায়ী কর্মচারীদেরকে নিয়ে ঘটে যাচ্ছে। বিভিন্ন পৌরসভায় পরিষেবা দেওয়ার জন্য নিয়োগ করা হচ্ছে মুখ্যত অস্থায়ী কর্মচারী। স্থায়ী কর্মীরা অবসর নিলে সেই জায়গায় অস্থায়ী কর্মীদের নিয়োগ করে দেওয়া হচ্ছে। আর স্থায়ী কর্মীরা অবসর নিলে পেনশনের অর্থ ঠিক করে পাচ্ছেনও না। উত্তর ২৪ পরগনা জেলার মিউনিসিপ্যাল এমপ্লয়িজ ইউনিয়নের সভায় এই নীতির প্রতিবাদ জানানো হয়েছে। বৃহস্পতিবার এই সভা হয়েছে। ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশ এবং ২০ মে সর্বভারতীয় সাধারণ ধর্মঘটকে সফল করার আহ্বান জানিয়ে সাধারণ সভা হয় পানিহাটি লোক সাংস্কৃতিক ভবন নজরুল মঞ্চে। এই সভায় সভাপতিত্ব করেন জেলার সভাপতি শিবরাম রায়। এই সাধারণ সভায় প্রধান বক্তা ছিলেন সিআইটিইউ জেলা সম্পাদক গার্গী চ্যাটার্জি। তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যে আসীন হওয়ার পর এমনই দশা বিভিন্ন পৌরসভার, বলেছেন পৌরকর্মী আন্দোলনের নেতৃবৃন্দ। মিউনিসিপ্যাল এমপ্লয়িজ ইউনিয়নের রাজ্য সভাপতি দীপক মিত্র এবং সংগঠনের উত্তর ২৪ পরগনা জেলা কমিটির সম্পাদক সঞ্জীব দে ছিলেন সভায়। ছিলেন গণ আন্দোলনের নেতৃবৃন্দ। সভায় উঠে এসেছে পৌরকর্মীদের সংকটের নানা দিক। দাবি উঠেছে অস্থায়ী কর্মচারীদের স্থায়ী কর্মীর মানে বেতন দিতে হবে, কারণ তারা স্থায়ী ধরনের কাজই করছেন। স্থায়ী কর্মচারীরা অবসর গ্রহণ করলে সেই জায়গায় অস্থায়ী কর্মীদের স্থায়ী হিসেবে নিয়োগ করতে হবে। অনেক পৌরসভায় অবসরের পর পেনশন পাচ্ছেন না। যে পেনশন দেওয়া হতো তাতে তাদের ওষুধ কেনার মতো অবস্থাও থাকছে না। ন্যূনতম পেনশন দেওয়ার দাবিও কিন্তু উঠেছে। সভায় দাবি উঠেছে শ্রমকোড বিরোধিতারও। ২০ মে সর্বভারতীয় সাধারণ ধর্মঘটকে সমর্থন জানানো হয়েছে। স্মার্ট মিটারের বিরোধিতা, কৃষকদের উৎপাদিত সবজির ন্যায্য মূল্য দেওয়া এবং কৃষকদের সহজ কিস্তিতে ঋণ প্রদান করার দাবিকেও সমর্থন জানান পৌরকর্মীরা। এই দাবি নিয়ে প্রচারেও কিন্তু তারা নামছে। দর্শক বন্ধুরা, এই দুটো আপডেট পেয়ে আপনি কি বলবেন বিষয়টি নিয়ে? আপনার মতামত কমেন্ট করে জানান। পরবর্তী আপডেট পেতে নজর রাখুন স্মার্ট দুনিয়ায়।